পৃথিবীতে। আপনাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা ভক্তি, আমার একটু একটু থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার তো যেতে তো হবে। আপনারা আশীর্বাদ করবেন, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব যেন আমি ভগবানের কথা বলতে পারি। আপনারা আশীর্বাদ করবেন আমাকে। আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, এমন কৃষ্ণ ভক্ত মা যেন আমি জন্ম জন্ম পেয়ে থাকি। আমি যে বাবার জন্য এখানে আসতে পেরেছি, আশীর্বাদ করবেন আমি যেন সেই বাবাকে জন্ম জন্ম পেয়ে থাকি। আমার যে দুই গুরুদেব যিনি দীক্ষা দেন, আজ তানার কৃপায় তিনি প্রতিদিন আমার জন্য গোপীনাথের চরণে প্রতিদিন ফুল তুলসী দেয়, প্রতিদিন আমার জন্য কামনা করে, প্রতিদিন আমাকে আশীর্বাদ জানায়। এমন দীক্ষাগুলো যেন জন্ম জন্ম পেয়ে থাকি। আর আমার যিনি শিক্ষাগুরু শ্রী রাঘবোধ ঘোষ মহাশয়, জানার জন্য আমি আজ আপনাদের মতো ভক্তদের সামনে আমি যেগুলো বলছি সব তানার দেওয়া দান। আমি তো কিছুই জানি না, আমার গুরু কৃপা, তিনি আমাকে সর্বদা আমার মাথায় হাত রেখে আছে বলে আমি কিন্তু আজ এই ভাগবত পাঠ কীর্তন আমি ভগবানের কথা বলতে পারছি। আপনাদের মতো ভক্তদের সম্মুখে তার কৃপা না হলে কিন্তু আমি বলতে পারছি না। তিনি আমার মাথায় হাত রেখেছে, তারা সমস্ত কৃপা আমাকে দান করেছে বলে কিন্তু আজ আমি আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তাই আশীর্বাদ করবেন, যেদিন আমি ইহলোক ছেড়ে পরলোকে গমন করব, যেন আমি কৃষ্ণ বলতে বলতে ভগবানের চরণ দর্শন করতে করতে আমি যেন ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে পারি, এই আশীর্বাদটা করবেন। আর যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবো আপনাদের মতো ভক্তদের যেন চরণ ধুলো আমার মাথায় পড়ে। আপনাদের মতো ভক্তদের চরণ ধুলো মাথায় না পড়লে তো আমি তার কৃপা পাবো না। আপনাদের মতো গভীর ভক্তের চরণ ধুলো আমার প্রয়োজন, কারণ সত্যি আমার এখানে এসে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই আসাম রাজ্যের বরপেটা গ্রামের শিলমলাগুড়ি গ্রামে আমি এখানে এসেছি। আপনাদের যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমি এমন দেখিনি। আশীর্বাদ করবেন যেন আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব যেন ভগবানের কথা আমি বলতে পারি। তাই গৌর হরি শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন দয়া করে কেউ যাবেন না, আপনারা আরতি দর্শন করে তবেই যাবেন। সবাই একটু অপেক্ষা করুন, আরতি দর্শন করে তবেই যাবেন। জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিনাম আমি যেন তার বেলা এই কথা শুধুই বলে